يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ তাআলা আয়াতে কারিমার শুরুর মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন ইজতানু কাসীরাম মিনাজ-যন্ন তোমরা একে অন্যের প্রতি অধিক ধারণা করা থেকে বিরত থাকো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আত্মা বিনষ্টকারী যেই ব্যাধিটার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন তোমরা একে অপরের প্রতি অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, অধিক ধারণা থেকে বেঁচে থাকো। একজন ইমানদার তার দিলের ভিতরে আরেকজন মানুষের প্রতি যেন অধিক ধারণা, তার দিলের ভিতরে খারাপ ধারণা যেন না আসে। এই ধারণাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। উলামায়ে কেরামদের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি ধারণাকে তিন ভাগে তিনি ভাগ করেছেন। প্রথম নম্বরের ধারণা হলো যেটা হচ্ছে সুধারণা, দ্বিতীয় নম্বরের ধারণা হলো যেটা হলো কুধারণা, আর আরেক প্রকারের ধারণা যেটা হলো বৈধ ধারণা। সুধারণা মানে কি? সুধারণা হলো একজন আরেকজনের প্রতি ভালো ধারণা দিলের ভিতরে পোষণ করা। এই ধারণা একজন আরেকজনের প্রতি পোষণ করা এটা হচ্ছে ওয়াজিব, আমাদের জন্য ওয়াজিব, এটা আমাদেরকে করতেই হবে। এই সুধারণার মধ্যে প্রথম নম্বর সুধারণা আপনি আমি করব আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ তাআলা আমাদের খালিক, আমরা হলাম আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহ তাআলার দয়া নিয়ে আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে আছি। এজন্য আল্লাহ তাআলার মাখলুক হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলার প্রতি সুধারণা দিলের ভিতরে পোষণ করা এটা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। কখনো খারাপ ধারণা আল্লাহর প্রতি করা যাবে না। আমাদের মধ্যে তো এরকম দেখা যায়, অনেক মানুষ দেখা যায় আর্থিক অবস্থা খুবই দুর্বল, পাশের একজনের অবস্থা আর্থিক অবস্থা তার খুব সবল, দোষারোপ করতে করতে এক সময় আল্লাহ তাআলা পর্যন্ত দোষারোপ করে যে আল্লাহ তাআলা কি শুধু তাকেই চোখে দেখে, আমাকে আল্লাহ তাআলা চোখে দেখেন না, তাকে শুধু ধন সম্পদ দিন দিন দিতেছে নয়, আর আমার অবস্থা একদম বেহাল দশা, আমার খাওয়ার মতো পড়ার মতো কোনো সামর্থ্য নাই, আল্লাহ তাআলা কি আমাকে চোখে দেখে না। এইরকম কিন্তু গরিবী হালাতের সম্মুখীন হয়ে আমাদের মধ্যে কিছু আমরা মুসলমান আছি যারা আল্লাহ তাআলার প্রতি খারাপ ধারণা পোষণ করে। এজন্য আল্লাহ তাআলার প্রতি কখনো খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ তাআলার প্রতি সর্বপ্রথম একজন ইমানদারের মুসলমানদের দিলের ভিতরে আল্লাহর প্রতি সুধারণা এটা পোষণ করা হচ্ছে মানুষের জন্য ওয়াজিব। এজন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 3 দিন আগে তিনি ইরশাদ করেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করা পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় নিও না। তাহলে প্রথম নম্বর সুধারণা পোষণ করা কার প্রতি ওয়াজিব? আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি সুধারণা আমাদের দিনের ভিতরে থাকবে। দ্বিতীয় নম্বরে সুধারণা একজন মানুষ আরেকজন মানুষের প্রতি থাকবে। একজন মানুষের প্রতি দিনের ভিতরে সবসময় সুধারণা আমরা পোষণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আরেকজনের প্রতি তোমরা সব সময় সুধারণা করে। আল্লাহ বলেন ইয়াকুম ওয়াজ-যন্ন, খবরদার তোমরা একজন আরেকজনের প্রতি, মানুষ মানুষের প্রতি খারাপ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদীস, কারণ মানুষের প্রতি কুধারণা পোষণ করা এটা হচ্ছে বড় ধরনের একটা মিথ্যা, মিথ্যার একটা গুনাহ। মিথ্যা যেরকম বড় গুনাহ, ঠিক তদ্রূপভাবে একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা পোষণ করা এটা হচ্ছে
হচ্ছে মিথ্যা, একটা বড় গুনাহ। সম্মানিত আছেন, এই হচ্ছে প্রথম নম্বর, সুধারণা একজন আরেকজনের প্রতি পোষণ করা। দ্বিতীয় ভাগে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে যেটা হচ্ছে হারাম ধারণা, কুধারণা, যেটা হচ্ছে একজন আরেকজনের প্রতি পোষণ করা, এটা হচ্ছে হারাম। আজকে সমাজের মধ্যে কি সাথে চলাফেরা করতেছে, সামান্য জিনিস কারো নামে রটে গেছে, এখন আমি তার বাস্তবতা বিচার না করে আমি মানুষের শোনা কথায় তার প্রতি খারাপ খারাপ ধারণা, কুধারণা দিনের ভিতরে আনলাম। না না না, এই যে খারাপ ধারণা, এটা হচ্ছে হারাম, আমাদের জন্য হারাম। একজন মানুষ আর একজনের মানুষের প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, এটা হচ্ছে আমাদের জন্য হারাম। তৃতীয় প্রকারের আরেকটা ধারণা, যেটা হচ্ছে বৈধ ধারণা, যেমন হচ্ছে সমাজের মধ্যে যে সে শিক্ষিত, সে চোর বলে শিক্ষিত, সবাই জানে এই লোকটা চোর। এখন চোর হিসেবে স্বাভাবিকত আপনার আমার মাথার মধ্যে, দিলের ভিতরে তার উপরে একটা কুধারণা আসবে, এই কুধারণা আপনার জন্য বৈধ। এইরকম ভাবে সমাজের মধ্যে সর্বশিক্ষিত ঘুষখোর, সমাজের মধ্যে সর্বশিক্ষিত সুদখোর, এইগুলা সবাই জানে। এর প্রতি তো খারাপ ধারণা অটোমেটিকলি মানুষ হিসাবে, সমাজ হিসাবে আপনার আমার দিলের ভিতরে আসবে, এটা আসতে পারে, এই ধারণাটা বৈধ আছে। কিন্তু উলামায়ে কেরাম বলেন প্রকৃত ঈমানদার যারা যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা ওই লোকটার প্রতিও তারা যদিও বৈধ আছে, কিন্তু তবু ওই লোকটার প্রতি সে খারাপ ধারণা পোষণ করে না। এইরকম ভাবে বৈধ ধারণার আরেকটা আছে, যেমন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াই, অনেক সময় নামাজের মধ্যে কিন্তু আমাদের কখনো কখনো সন্দেহ জাগে যে আমি কি 2 রাকাত পড়লাম নাকি 3 রাকাত পড়লাম। উলামায়ে কেরাম বলে যে দিলটা থেকে শুধু বিষয় হয়ে সত্যের মধ্যে তো এলাকার সংখ্যাটা ধরে আপনি আপনার নামাজটা সহজতার মাধ্যমে পূর্ণ করবেন। ওই যে একটা ধারণা আপনার নামাজের ভিতরে আসলো, এই ধারণাটা বৈধ ধারণা।